আত্তাতিস সামা, আসমান চিৎকার দেয়, ওয়া হুক্কা লাহু আন তাইত্তা, আসমানের চিৎকার দেওয়া শোভা পায়, জমিন চিৎকার দেয়, সমুদ্র চিৎকার দেয়। আসমান চিৎকার দিয়ে কি বলে, মালিক খায় তোমার, পরে তোমার অক্সিজেন সরবরাহ করো তুমি, অসুস্থতার থেকে মুক্তি দাও তুমি, অভাব দূর করে দাও তুমি। জমিনের এক একটা দানা, এইটাকে ধানে পরিণত করার জন্য এক এক দানার পিছনে 70 জন ফেরেশতা নিয়োগ করে দাও তুমি। ওরা যখন রাত্রে শুয়ে থাকে, ওদের নাক খোলা থাকে, পোকা যাইতে পারে, যায় না, তুমি ফেরেশতা নিয়োগ করে দাও ওই নাকে যে যেন কোনো পোকা ঢুকতে না পারে। কান খোলা থাকে, কানের মধ্যে পোকা যাইতে পারে, কিন্তু তুমি ফেরেশতা নিয়োগ করে দাও যেন কোনো পোকা ঢুকতে না পারে। এত নাজুনের মধ্যে এদেরকে দাও, হাঁটতে সময় পায়ের শক্তি যদি নিয়ে নাও, এই রাস্তা দিয়ে পার হইতেছে, ওদিক থেকে 100 মাইল বেগে গাড়ি ছুটে আসতেছে, এখান থেকে পার হইতেছে, ওই পাশে যায়। যদি মালিক পায়ের চলার শক্তি তাই না নিয়ে নেয়, ওই জায়গায় অ্যাক্সিডেন্টে সে মারা যাবে। এই শক্তিটা দিছে কে? জোরে বলেন না, কে দেয়? ওই যে ওখান থেকে গাড়ি আসতেছে, দৌড় দিয়ে পার হয়ে যায়, দৌড়ের শক্তিটাই না নিলেই জায়গায় মারা যাব। এত নাজ নিয়ামত তুমি যাদেরকে দাও, ওরা করে তোমার নাফরমানি। ওই জমিনে দাঁড়াইয়া, রাতের বেলা তোমার সামনে দাঁড়াইয়া কোরআনে কারীমের তিলাওয়াত না কইরা, ওই টেলিভিশনে সিনেমা দেখে, মোবাইলের ফেসবুকে ঢুইকা নেকেড ছবি দেখে, মালিক আমার তোর বরদাস্ত হয় না। বান্ধবীর সাথে, বয়ফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে রাত 12টার পরে আড্ডা দেয়, আর তুমি মালিক ডাকতে থাকো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আসনি কেউ আমার কাছে ক্ষমা চাবা, আইসো আমি তারে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আসনি কেউ রিজিকের অভাব, আসো আমার কাছে বলো, রিজিকের অভাব দূর করে দেব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, আসো কেউ কঠিন বিপদে, কোন রাস্তা নাই, ডাক্তাররা তোমাকে লাল কার্ড দেখাইয়া দিছে, তোমার জীবনের আর কোন সম্ভাবনা নাই, বাঁচার সম্ভাবনা নাই। মালিক বলে ওর কাছে নাই, আমার কাছে আয়। মালিক বলেন ওর কাছে নাই, আমার কাছে চলে আয়, আমি আল্লাহ তোরে নাজাত দিয়ে দিব, তোকে আমি আফিয়ত দিয়ে দিব, তোকে আমি শেফা দিয়ে দিব। এমন নাজ ও নিয়ামত দেওয়ার জন্য মালিক তুমি ডাকো, আর সেই টাইমে সে নাফরমানির মধ্যে ডুইবা। আসমান চিৎকার দেয়, মালিক অনুমতি দাও, ঠাটা ফেলাইয়া ওগুলোকে ধ্বংস করে দেই। জমিন অনুমতি চায়, চিৎকার দেয়, মালিক অনুমতি দাও, আমি ফাইটে যাই, ওদেরকে ডাবাইয়া দেই। এই ডাবাই নাই, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। কারুন তার সমস্ত সম্পদ, তার বাড়ি, কারুনকে নিচে দিয়া বাড়ি তার উপরে দিয়া জমিন তাকে ধসাইয়ে দিছে, কি দেয় নাই? দিছে না? অনুমতি দিছে কে? জমিনকে। জোরে বলেন না, কে অনুমতি দিছে? জমিন চিৎকার দেয়, মালিক অনুমতি দাও। সমুদ্র চিৎকার দেয়, মালিক অনুমতি দাও। জলশ্বাসে পরিণত হই, ভাসাইয়া নিয়ে যাই। কুকুর আর মানুষের লাশ একসাথে ভাসার নমুনাও তো দেখা গেছে, দেখা গেছে না? দেখা গেছে। চিৎকার দেয়, আমি দেখতেছি না পাপাচারে সারা দুনিয়া ভরা। যখন এরকম চিৎকার দেয় তখন আল্লাহ কি বলে জানেননি? বলবো বলবো ওই যে একজনের মাথা নিচে, মাথা নিচে রাখবে, আল্লাহ তখন কি বলে? এ আসমান, বান্দাগুলো কি তোর নাকি? বান্দা বান্দি কি তোর? জমিন কি বলে? ও জমিন, বান্দা বান্দি কি তোর? সমুদ্র কি আল্লাহ বলেন বান্দা বান্দি কি তোর না আমার? যদি তোদের হয় দে ঠাটা ফেলাইয়া শেষ কইরা, যদি তোদের হয় ও জমিন, তাহলে তুই ফাইটা গিয়ে ওদেরকে ডাবা। সমুদ্র বান্দা বান্দি যদি তোদের হয় ঠিক আছে, জলশ্বাস হইয়া তুই ওদেরকে ভাসাইয়ে নিয়ে যা। আর যদি আমার বান্দা বান্দি হয়, আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব, আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব। মালিক এই কথা বলেন কেন? বলেন কেন বলেন? ওই যে নবীজি বলতেছেন, জিবরাইল একদিকে মালিকের ডাক, আর একদিকে উম্মতের দরদ, একদিকে মালিকের মুহাব্বত, আর একদিকে উম্মতের দরদ।
ও মিয়ারা জানেননি উম্মত কেমন নবীজির জন্য, উম্মত কেমন নবীজির জন্য। ছোট্ট বাচ্চা সে আইসা নবীজির বয়ান শুনছে, ওই যে পিচ্চি পিচ্চি দেখা যায় 10-11 বছর 12 বছরের বাচ্চা, ছোট্ট পিচ্চি বাচ্চা বয়ান শুনছে। বয়ান শুই না বাড়ির দিকে রওনা দিছে। রাস্তায় চাচার সঙ্গে দেখা, চাচারে বলে, চাচ্চু তুমি আজকে নবীজির বয়ান শুনলো না? এত চমৎকার বয়ান করছেন আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে। আমার কাছে মনে হইতেছে জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পাইতেছি। ওই চাচা একটু উল্টা পাল্টা কথা কইছে। ওই পিচ্চি বলে কি, ও তোমরা তো খালি মিছিল করো, মানি না, মানবো না। ওই যে দাঁত খিলাল করে বুড়া, এখন চোখে দিক দিক দেওয়া যাবে। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। সবাই কয় ঠিক। আমি বলি সব মিথ্যুক, মনে কিছু নিয়েন না। আমি বলি সব মিথ্যুক। কে বলে মানো না? আমিও যদি বলি মানি না, আমিও মিথ্যুক। যদি নাই মানতাম এখানে কেমনে বসে আছি আমি? আমি যদি নাই মানতে পারতাম আমি ওয়াজ করে কেমনে বেড়াই রে? আমি যদি মানতে নাই পারতাম আমি আমার ক্ষেত খামার কেমনে করি? আমি যদি মানতে নাই পারতাম ব্যবসা বাণিজ্য কেমনে করি? তোমরা জানো সাহাবী গোসল করতে গেছে, বিবির সঙ্গে মেলামেশা করে গোসল করতে গেছে। তো গোসল করতে নামবেন, এমন সময় আওয়াজ কানে আসছে উহুদের যুদ্ধে নবীজি আক্রান্ত। মালিক গোসল পরে করবে। বলে মালিক গোসল পরে করব, তোমার নবী আক্রান্ত হয়েছে। দৌড় দিয়ে ময়দানে যায়, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পরে উহুদের যুদ্ধে দুইজনকে নবীজি এক এক কবরে শোয়াইছেন। দুইজনকে এক এক কবরে শোয়াইছেন। শোয়াইতে শোয়াইতে সবাইকে শোয়ানো শেষ, কিন্তু একজনকে আর তালাশ করে পাওয়া যায় না। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এবার নবীজি আসমানের দিকে তাকাইয়ে দেখেন একজনকে ফেরেশতারা নিয়ে আসতেছে। তার চুল দিয়ে টপটপাইয়া পানি পড়তেছে, চুল দিয়ে টপটপাইয়া পানি পড়তেছে। কে? নাসিরুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ব্যাপার? কোন নবীজির কষ্ট, নবীজির উপরে আঘাত সইতে পারে নাই, যে কারণে জীবনটা দিয়ে দিছে। তুমি আমি ব্যবসাও করতেছি, ওয়াজ করে বেড়াইতেছি, আর স্টেজে এসে বলি মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এর ইশক বলে না। ইশক কারে কয়? আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী অন্ধ, কিন্তু আল্লাহ পাক তারে সোনালী কপাল দিছে, বউ পাইছে সুন্দরী। আগে তো ইসলাম কবুল করে নাই, আগে তো কাফের ছিল। তো ওই সময় বিয়ে হয়েছে, বউ খুব সুন্দরী। আল্লাহ ছোট ছোট সুন্দর সুন্দর দুইটা বাচ্চা দিছে, চমৎকার বাচ্চা, সুন্দর সুন্দর দুইটা ছেলে, ফুটফুটে সুন্দর ছেলে। বউটার স্বভাব হলো খালি নবীজিরে গাইলে। তো বলে কি, দেখ রে, তুই বলে খুব সুন্দরী, আমি তো কোনোদিন তোরে দেখিনি, আমি তোরে খুব ভালোবাসি, কিন্তু আমি সব সহ্য করতে পারি, নবীজিরে গালি দিস না, এটা সহ্য করতে পারি না। একদিন, 2 দিন, 3 দিন, কিন্তু বউ মানে না। একদিন ফজরের নামাজের সময় নবীজি নামাজের পরে বললেন, এ বিয়ারা, আজকে অমুক বাড়িতে এক মহিলা খুন হয়েছে, তারে কে খুন করছে? এক মহিলা খুন হয়েছে, তারে কে খুন করছে? কেউ কোনো কথা কয় না। 2-3 বার বলার পরে ওই অন্ধ সাহাবী কাঁপতে কাঁপতে দাঁড়াইছে। দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউরে আমি খুন করছি। কেন? আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আপনারা যে গালাগাল করে আমি অনেক বুঝাইছি, কিন্তু আমার কথা শোনে না, আমার কথা শোনে না, আমি সহ্য করতে পারি নাই। আমি তরবারি ওর পেটে ঠেকাইয়া ওর পিঠের হাড় পর্যন্ত নিয়ে আমি ওরে মারছি। এখন যা শাস্তি হয় দেন, আমি ফাঁসি নিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনারা গালাগাল করে এ আমার বরদাস্ত হয় না। নবীজি বললেন, এই বেটা, তুই কেন চিন্তা করতেছিস? দমুহা হাজার, ওর রক্তের কোনো মূল্য নাই, তুই যা করছিস ঠিক করেছিস, তুই যা করেছিস ঠিক করেছিস। নবীজি বয়ান করতেছেন, বয়ানের মধ্যে বললেন যে অমুক মুশরিক খালি কবিতা দিয়া আমারে গালাগাল করে, তোমরা মিছিল করো যে ওর কল্লা উড়াই দিব, ওরে ফাঁসি দিব। আসে কারে করে? আসে কাকে বলে? নবীজি বললেন, অমুক মুশরিক, সে শুধু কবিতা দিয়ে আমারে ব্যঙ্গ বিদ্রুপ করে।
এক সাহাবী যুবক বলে কি ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন, ওরে আমি সাইজ করব। নবীজি বললেন আচ্ছা যাও মক্কা শরীফ যাও, আমার একটু অভিনয় করার সুযোগ দেন, আমি কিছু কথাবার্তা বলবো। নবীজি বললেন আচ্ছা অনুমতি দিলাম। বুখারী শরীফে বাব পড়েন আপনারা, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, এই অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী। ওখানে ওই সাহাবী বলে আমার একটু অনুমতি দেন। নবীজি বললেন অনুমতি দিলাম, যাও। তরবারি নিয়ে দৌড় দিচ্ছে, বেশি না 12 মাইল দৌড়েছে। কয় মাইল? আপনাদের এই রাস্তা, এই রাস্তা আঁকা বাঁকা পথ, পাহাড়, টিলা, খোসা খোসা পাথর, 12 মাইল দৌড়ায়। ওই যে শত্রুরে দেখা যায়, এই যে উনি 1-1.5 হাজার হাত দূরে। এমন টাইমে নামাজের টাইম হয়ে গেছে, মনে মনে বলে নামাজ না পড়লে আল্লাহ তুমি রাগ, নামাজ পড়তে গেলে নবীজির দুশমন হাত ছাড়া হয়ে যায়, আমি তোমারেও ছাড়বো না, নবীজির শত্রুকেও ছাড়বো না। নবীজির কাছে থাকলে ফতোয়া জিজ্ঞেস করতাম, কিন্তু নবীজির কাছে তো আমি নাই, তা আমি কি করব? আমার ফতোয়া আমি দিলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। আমার ফতোয়া আমি দিলাম, আল্লাহ কয় কি ফতোয়া দিবি দে না। ওই সময় মালিকের সঙ্গে ডাইরেক্ট কানেকশন, কি ফতোয়া দিবি দে। উনি যে ফতোয়া দেয়, আমি আজকে দৌড়াবো আর নামাজ পড়বো, আমি আজকে দৌড়াবো আর নামাজ পড়বো। ওই দৌড়রত অবস্থায় বলে আল্লাহু আকবার, তরবারি হাতে দৌড়াইতেছে, আল্লাহু আকবার বলে, সানা পড়ে, কিরাত পড়ে, চোখ হলো ওর দিকে। আরে নবীজি আল্লাহ এবং তার রাসূলের জন্য কেউ যদি ময়দানে নাইমা যায়, নামাজের টাইম হয়ে গেছে, নবীজি নামাজের ইমামত করতেছেন, আল্লাহ কইতেছে কি অর্ধেক দাঁড়া আর অর্ধেক অস্ত্র নিয়ে ওখানে দাঁড়া, 2 রাকাত পড়া তোমরা এরপরে অস্ত্র নিয়ে ওখানে দাঁড়াও। ওই অর্ধেক এসে এখানে দাঁড়াবে। কোরআন শরীফের 5ম পারার 14 পৃষ্ঠার আয়াত আপনারা পড়ে নিন খুইলা। ওরা এসে দাঁড়াবে, ওই যে আসা যাওয়া যুদ্ধ করতেছে, ওই যুদ্ধের সময় ওদের নামাজ ভাঙবে না, ওরা নামাজের মধ্যেই আছে, ওরা নামাজের মধ্যেই আছে। আল্লাহর রাসূলের দুশমনকে মারার জন্য উনি নামাজ পড়তেছেন। আহা শুনেন মনোযোগ দিয়া, এরা বলে আসে তোমরা খালি মিছিল করো, মিছিলের স্লোগানে কোনো কাম হয় না, কাম যারা করে তারা মিছিল করে না, মিছিল যারা করে তারা কাম করে না। মনে কিছু নেই, যারা মিছিল করে স্লোগান দেয়, কাজ করে না, যে কাজ করে সে স্লোগান দেয় না। ওই সাহাবী দৌড় দিছে, ওই দৌড়রত অবস্থায় নামাজ পড়তেছে। আহারে তার একটা সিজদা যদি আমরা পাই, তা আমাদের সারা জিন্দেগীর সব আমল বাদ, ওই এক সিজদা আমাদের সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই ইশারায় যে সিজদা 12 মাইল দৌড়ে ইয়া ওরে ধরছে, শুনে ধরে বলে কি যে ভাই কি খবর, কেমন আছো? তো ওই কাফের কয় মুশরিক বলে কি আসি তো ভালো, আরে উঠেন না, তো কয় কি যে আসি তো ভালো, কিন্তু মুহাম্মাদের জ্বালায় আর বাঁচলাম না। কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুশরিক বলতেছে, মানে এই সাহাবী কয় কি আমিও বড় বিপদে আছি। ওই যে বলছে না অভিনয় করব, আমি একটু অভিনয় করব, আমিও বড় বিপদে আছি, ওনার কারণে আমিও বিপদে। মনে মনে বলে কম বিপদ 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যে কম বিপদ যে এখন আর কি করতে পারি না টাইম মতো, ওই যে যেভাবে আর কি সুদ খাইতাম সুদ খাইতে পারি না, এটা কি কম বিপদ? বেগানা নারীর সঙ্গে দেখা দিতে পারি না, এটা কি কম বিপদ? এই সব মনে মনে চিন্তা করতেছে, শরীয়তের বিধিনিষেধ। তো বলে কি আমিও বিপদে আছি, অত মাথা মোটা। আপনাদেরকে একটা কথা বলি, সত্যি কথা, ইসলামের যত দুশমন না সবগুলো বলো, একটাও চালাক ঠিক কোর্স টাইম আছে তো সব চিৎকার দিয়ে উঠছে না। ইসলামের দুশমন যেগুলো সব মাথা মোটা, ভিতরে কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এমনি দেখা যায় যে খুব মোটা সোটা, মনে হয় কি বুদ্ধিজীবী, খুশা দিলে দেখা যায় পেটের মধ্যে গোবর ছাড়া আবর্জনা ছাড়া কিচ্ছু। এগুলা পরে অন্যদিন সুযোগ পেলে বলবো ওই কথা, আজকে ওই কথা না। তো ওই মুশরিক বলে কি যে আচ্ছা মনে মনে কয় কি তো আমি এখন সাথী পেয়ে গেলাম, এখন কয় যে দুইজন মিলে দেখি ওনারা কেমনে শেষ করা যায়। ওই মুশরিক বলতেছে, তা গাল গল্প করতে করতে ওই সাহাবী কয় ভাই তোর তরবারিটা এত সুন্দর, তরবারিটা এত সুন্দর, কই তরবারি দিয়ে কতজনকে মারলাম কইতেছে, আমি একটু দেখি, কই দেখ। ওই দেখতে 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 এমনি করতে করতে হঠাৎ করে কপ দিয়ে কল্লা ফেলে। সুবহানাল্লাহ এখন কয় না, আরেকদিন কবে জোরে কর না আল্লাহু আকবার।
ওই কোপ দিয়ে কল্লা কাইটা কল্লাটারে তরবারির উপরে উঠেছে, উঠে আবার দৌড়, 12 মাইল দৌড়ে গেছে, মারছে, আবার 12 মাইল দৌড়ে ইয়া কল্লা আইনা নবীজির কদম মুবারকের কাছে রাইখে বলে কি, কাদ কাতালাল্লাহু আদুব্বা, আল্লাহ আপনার দুশমনকে হত্যা করছে। হত্যাটা নিজের কথা বলে না, কে মারছে? কাল্লা মারছে, কাল্লা মাইরে দিছে। নবীজি কল্লা দেখা খুশিতে চেহারা উজ্জ্বল হয়ে গেছে, মুস্কি হাসি দিছেন। নবীজি বললেন, এই বেটা কি চাবি চা, কি চাবি চা। আল্লাহ লাইসেন্স দিয়ে দিছে যে এই মুহূর্তে ও যা চাবে আমার দোস্ত যা বলবে তাই দিয়ে দিব। মাঝে মাঝে নবীজিকে আল্লাহ লাইসেন্স দিয়ে দিতেন, এই মুহূর্তে তুমি যা দিবা আমি তা মঞ্জুর করব। এক সাহাবী নবীজির ওযু করাইছে, তো ওযু করানোর খেদমতটা একটু কঠিন, বলার টাইম নেই, খুব অল্প সময়ের মধ্যে কথা বলতেছি। মানে ওই ওযুর খেদমতটা কঠিন, ওই কঠিন খেদমত খুব সুন্দর করে করছে। ওযুর শেষে নবীজি বললেন, এই কি চাবি চা। ইয়া রাসূলুল্লাহ দিবেন? হ্যাঁ তুই বল না কি চাবি। যদি দিবারই চান, আবার যদি হুজুর বলে উন্না বলে কি চাওয়া চাও, আমি বর্তমানে বলবো আমার একটা হেলিকপ্টার দাও, আর কিছু চাই। মানে এত দৌড়ে দৌড়ি আর বরদাস্ত হয় না। কিন্তু উনি বলতেছেন দিবেন, হ্যাঁ তাহলে আমি চাই। চাও, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। সুবহানাল্লাহ কইেন না আপনারা কইেন, তাদের চাহিদাটা। তো নবীজি বললেন, এ বেটা তুই কি নাম চেষ্টা, কি চাবি চা। আমি আর কি দরকার, ওই যে আপনার মুস্কি হাসি পাইছি, আপনার মুস্কি হাসি পাইছি। নবীজি বললেন, আরে কি চাবি চা। নবীজির হাতে একটা খেজুরের লাঠি, খেজুরের ডাল, ওই ডালটা আমাদের দিয়ে দেন। ডাল দিয়ে কি করবি? কিয়ামতের দিন কত কোটি কোটি মানুষ, ওই ভিড়ের মধ্যে আমার আপনি চিনবেন, যদি না চেনেন এই ডালটা নিয়ে রাখি, এটারে সালাইয়া সুলাইয়া আতর টাতর দিয়া সযত্নে রাখবো। ইন্তেকালের সময় সন্তানদেরকে বলবো, ডালটা আমার কবরে আমার কাপড়ের মধ্যে দিয়ে দিস, হাসরের ময়দানে যখন উঠবো এই ডালটা নিয়ে উঠবো। আপনি যদি না চেনেন আমি বলবো, ওই যে আমি সেই ডালওয়ালা, সেই ডালওয়ালা। বলার মাকসাদ যে আশেক কাকে বলে দেখেন, ওই পিচ্চি 11 বছরের পিচ্চি চাচাই বলে, চাচু আমি তো তোমারে ভালোবাসতাম, এজন্য তুমি আমার আঙ্গুল ধরে ধরে নবীজির কাছে নিয়ে যাইতা। তুমি তো দেখি একটা মুনাফিক, আমি নবীজির কাছে তোমার নামে নালিশ করব। চাচু বলে, এখানে আমি আর তুই, আর কেউ নাই, নালিশ তুই করবি, আমি কসম খেয়ে বলবো বলি নেই, তোর কি হবে? তো কয় কি যে সেটা বিশ্বাস করা না করা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপার, আমার দায়িত্ব বলে দাও, আমি বলে দেব। তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন, এরে বলে আসে, তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। বলছিলাম যে আমার আল্লাহ কেমন তাই দেখাই দিছি, তোমার সাথে সম্পর্ক ছিন্ন। চাচা বলে, যা তুই নালিশ করলি। তো গিয়া নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়িয়ে রয়েছে। নবীজি ধ্যানে ছিলেন, আল্লাহর হাবিব কখনো বেকার থাকতেন না, দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা। যারা পারে দোয়াটা মুখস্থ করে নেবে, আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা ওয়া নুতকি যিকরা ওয়া সামতি ফিকরা। আল্লাহ আমার দৃষ্টিকে তুমি নসিহত বানাইয়া দাও, আল্লাহ তুমি আমার কথাকে জিকির বানাইয়া দাও, আমার চুপ থাকাকে ফিকির বানাইয়া দাও। এমন দোয়া কেবল নবী করতে পারেন। আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা, আমার সাথে সাথে কেউ যদি মুখস্থ করতে পারেন করেন, আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা ওয়া নুতকি যিকরা ওয়া সামতি ফিকরা। আল্লাহ আমার নজরকে নসিহতের কারণ বানাইয়া দাও, আমার কথাকে জিকির বানাইয়া দাও, আর আমার চুপ থাকাকে ফিকির বানাইয়া দাও। এই দোয়া করতেন নবীজি। তো নবীজি ফিকিরে ছিলেন। তো দরজার পাল্লা ধরে দাঁড়ায় রয়েছে। হঠাৎ তাকাইয়া দেখেন পিচ্চিরে দেখা যায়, আমাদের মতো না, এখানে এই কয়জন মানুষ আমি দেখা এরপরে আগামীকাল দেখলে বুঝবো না কে না। কিন্তু আমার নবীজি যে দেখতেন, যখনই দেখতেন বুঝতেন এরে আমি দেখছিলাম। সুবহানাল্লাহ কয় না ভালো করে। তো ওরে দেখে বললেন, কিরে বাবু তুই বাসায় যাসনি? পিচ্চি 11 বছরের বাচ্চা, নাম উমায়ের, তুই বাসায় যাসনি? যাইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এই ঘটনা ঘটছে, চাচার সাথে নালিশ করতে এসেছি, এই নালিশ করছি। নবীজি বললেন, কি ওই জুল্লাস তোর চাচা এমন কথা বলছে? দুইটা নাম বলে দিলাম, জুল্লাস এমন কথা বলছে? জি। এই জুল্লাস কোথায়? এই যে তুমি এটা বলছো? আল্লাহর কসম, ওর তো আগের থেকে কথা, আমি আর তুই আর তো কেউ নাই, আমি বলবো নবীজি তোর কথা বিশ্বাস করবে না, আমার কথাই করবে। আসলেও তাই হইল। বড় বড় সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ পিচ্চি মানুষ, চাচা কি বলছে বোঝে নাই, বিষয়টা মাথার থেকে ফেলাইয়া দেন। নবীজি বললেন,
কখন বাড়ি যা, ওখানে আমি যাবো না। মাঝে মধ্যে বেয়াদবিও আদব হয় না, মাঝে মধ্যে বেয়াদবিও কি হয়, আদব। কেন আমি যাবো না, কি করবি? মনে মনে বলে আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে নালিশ করবো। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন নাস্তা নাস্তা খায়, এটা তো হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে নালিশ করবো। এই কথা বইলে নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া দুই হাত তুলছে, আল্লাহ আমি তোমার জন্য, নবীজির জন্য ব্লাড কানেকশন ছিন্ন করি, আর ও হবে সত্যবাদী, আমি হব মিথ্যাবাদী। ওখানে আর কেউ ছিল না, তুমি কি ছিল না? ওখানে আর কেউ ছিল না, তুমি কি ছিল না? আজ আমি হব মিথ্যাবাদী আর তোমার দুশমন হবে সত্যবাদী, তুমি কি ছিল না? ডাক দিস, দুই হাত উঠেছে, নবীজি অপলক নেত্রে ওর দিকে তাকাই রয়েছেন, করেটা কি? 11 বছরের শিশু কি করে? দুই হাত উপরের দিকে উঠে ডাকতেছে, আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি, আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি। আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি, তুমি আমার সত্যবাদিতার প্রমাণ আসমান থেকে নাজিল করে দাও। দোয়া করতেছে। হঠাৎ করে সবাই দেখে নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, মাথা সোজা রাখতে পারেন না, মাথা নিচু হয়ে যায়। কিছুক্ষণ পর নবীজি মাথা সোজা করেন, বিন্দু বিন্দু ঘাম। নবীজির সব কাজে আট ছিল, এই 2 আঙ্গুল এমন করে ঘাম মুছতেন, এরকম মুছতেন না। আমরা তো ঘাম মুছি না, 2 আঙ্গুল এমন করে বিন্দু বিন্দু ঘাম মুছতেন। তো বিন্দু বিন্দু ঘাম মুছলেন, ঘাম মুছে মুস্কি হাসি দিয়ে ডাক দিলেন, বাবু এদিকে আয়, হুমায়ের এদিকে আয়। কাছে গেছে, আপনি আবার রাগ করেন না, কান ধরছেন, কান ধরে বললেন, তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছে। তো উম্মত কেমন? নবীজি বলতেছেন, জিবরাইল একদিকে মালিকের মহব্বত, আর একদিকে উম্মতের দরদ। কেউ বিপদে পড়লেই তো এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সমাধান চায়। মালিকরে বলে সমাধান পেশ করে দেই। মনে মনে বলতেছে, মালিক আমি তোমার কাছে না আসলে তো তোমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার উম্মতের কাছে আমি না থাকলে ওরা যাবে কার কাছে? একদিকে উম্মতের দরদ, আরেকদিকে মালিকের মহব্বত, এই দুইটা গুতাগুতি। জিবরাইলের কাছে মাশওয়ারা চায়, জিবরাইল কি বলো? জিবরাইল বলে, ইন্না রাব্বাকা কাদ ইসতাকা ইলা লিকাইক, আপনার রব আপনার সাক্ষাতের জন্য নদীর আগ্রহ নিয়ে অপেক্ষায়। ওই সময় নবীজি বলেন, ঠিক আছে মালিকের কাছে যাব, তবে একটা শর্ত আছে। শুনেন উম্মত, কান খুইলা, মা বোনরা শুনেন, আপনারা যুবকরা শুনেন, তোমরা মুরব্বীরা শুনেন, ব্যবসায়ীরা শুনেন, শিল্পপতিরা শুনেন, সকলের কান খুইলা শুনেন। নবীজি বলতেছেন, জিবরাইল তবুও যে একটা রেল না, ওই ময়মনসিংহে এক মাদ্রাসা আছে, ওখানে ওয়াজ করতে গেলে ট্রেন যায় প্রায় 10 মিনিট পর। তো মনে মনে বললাম, এখানে তো মাত্র একবার গেল ট্রেন, এতে আর এমন কি ক্ষতি হয়েছে, সমস্যা নেই। তো নবীজি বললেন যে আমার একটা জিনিস জানতে হবে। কি জিনিস? আমি তো দেখতেছি আমার উম্মতের পাপাচারীদের পাপ আমার চোখের সামনে ভাসতেছে। এই কিয়ামত পর্যন্ত যত দৃশ্য সব নবীজিকে আল্লাহ দেখাইছে, এবং দেখে তিনি বলতেছেন, আমি ভয় পাইতেছি আমার উম্মতের উপর রাগ করে তো আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করবে না, এই ভয় পাইতেছি। যাও মালিককে জিজ্ঞেস করো। জিবরাইল যা, ফিরে আসে, আইসা বলে, আল্লাহ পাক বলছেন আমার দোস্তরে বলো যে আমি তার উম্মতকে ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহর কসম, আজকে আমাদের প্রধানমন্ত্রীর তো টিকে আছে, ওই চেয়ার টিকে আছে, আজকে প্রেসিডেন্টের চেয়ার টিকে আছে, আমলাদের চেয়ার টিকে আছে, এমপিদের চেয়ার টিকে আছে, ব্যবসায়ীদের চেয়ার টিকে আছে, সম্পদ টিকে আছে। যদি নবীজি ওই নিশ্চয়তা আদায় করে না দিতেন, যেই নাফরমানি জাতীয় ভাবে করা হয়, যেই নাফরমানি আন্তর্জাতিক ভাবে চলে, জাতীয় পর্যায়ে চলে, ব্যক্তি পর্যায়ে চলে, এক একটা ছোট্ট ছোট্ট গোষ্ঠী পর্যায়ে চলে, এই নাফরমানির মিছিল, তাতে কবে ধ্বংস হয়ে যাইতাম। এই যে আজ থেকে আসি, শুধু নবীজি ওই টাইমে জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল তুমি একটু যাই না আসো, আল্লাহ তো আবার রাগ করে আযাব দিয়ে ধ্বংস করবে না। আল্লাহ পাক বলছেন, দোস্ত তুমি যেহেতু ওদের মাঝে আসো, আমি ধ্বংস করব না, ধ্বংস করব না। তখন নবীজি দেখেন, তখন নবীজি হাত উঠেছে। তখন মনে হইতেছিল, আমার মন বলে, এটা হাদিসে আমি পাইনি, আমার মন বলে যে তখন 7 আসমানের পর্দা সরে গেছে, আর আল্লাহ পাক তিনি দেখতেছেন।
আর ওই অবস্থায় হাত উঠাইয়া বলছেন, মালিক আর তাহলে আমার দেরি করার দরকার নাই, আমার উম্মতকে যখন তুমি ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করবে না এই নিশ্চয়তা যখন পাইছি, হ্যাঁ একটু ঝাঁকি দেয়, একটু নাড়া দেয়। চেন্নাইতে ভূমিকম্প হয়, বাংলাদেশে একটু নড়ে, কোন একখানে একটু কাঁপাকাঁপি হয়, কিন্তু দেখেন ধ্বংস হয় না। হইলে এক কোণা দিয়ে একটু হয়, বাকিরা যেন সাবধান হয়ে যায়। এক ছাত্রের উস্তাদ একটা বাড়ি মারে, বাকি ছাত্র যেন সাবধান হয়ে যায়। বান্দাদের মধ্যে হইতে আল্লাহ পাক কোন এক বিশেষ অঞ্চলকে ধইরা একটু নাড়া দেয়, বাকিরা যেন সাবধান হয়ে যায়, কিন্তু ব্যাপক আযাব দেয় না। কার কারণে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহর সঙ্গে অঙ্গীকার নেওয়ার কারণে, এই ওয়াদা নেওয়ার কারণে। তখন হাত উঠাইছেন, আসমানের দিকে হাত উঠিয়ে বলতেছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে হাদিস। হাত উঠিয়ে বলছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। একবার, দুইবার, তিনবার বলতে না বলতে হাত মুবারক জমিনে পড়ে গেছে। হাত মুবারক যখন জমিনে পড়ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে উঠছেন, ইন্না লিল্লাহ। বিবিরা সবাই বলছে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহর আওয়াজ বাইরে চলে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীজির পাশে বসছেন, পাশে বসে বলতেছেন, ইয়া বাতা আজাবা রাব্বান দা, আব্বু রব্বের ডাকে সাড়া দিয়ে তুমি চলে গেছো। ইয়া বাতা মান জান্নাতুল ফিরদাউস মাওয়া, আব্বু তোমার ঠিকানা তো জান্নাতুল ফিরদাউস। ইয়া বাতা ইলা জিবরাইল আনানা, আব্বু জিবরাইল আইসা যখন ওহী নিয়ে আসবে আমি বলবো আব্বু নাই, ফিরে চলে যাও। হযরত ফাতেমা যখন এই কথাগুলো বলতেছিলেন, জিবরাইলও কাঁদতেছিল, ফেরেশতারাও কাঁদতেছিল। সমস্ত ফেরেশতাদের মধ্যে কান্নার রোল, মখলুকাতের মধ্যে কান্নার রোল। আসার সময় যেমন কুল মখলুকাত হাসছে, যাওয়ার সময় সব মখলুক কান্দে। সকলের অধিকার আদায়ের জন্য তার কাছে দৌড়িয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ। উটও আসতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উটও আসতো, হরিণও আসতো, যে আমার অধিকার থেকে আমি বঞ্চিত, আমার অধিকার আদায় করে দেন। মেরে মুহতারাম ভাইও, বলার মাকসাদ, ইচ্ছা করলে তিনি থাকতে পারতেন। তিনি যদি থাকতেন আজকে মিম্বরে তিনি থাকতেন। এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম। ইচ্ছা করলেই কি তিনি থাকতে পারতেন। থাকলে তিনি এই মিম্বরে থাকতেন। তিনি থাকলে কি হইতো? আমিও ওখানে বসতাম, বরদার পিসাব ওখানে বসতাম, আর বলতাম, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইদা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমার একটা আমল বলে দেন, যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারি। একজনকে নবীজি বলতেছেন, তাহলে তিনটা কাম করিস। কি কি কাম? ইদা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতাল মুয়াদ্দিন, যখন তুই নামাজে দাঁড়াবি জীবনের শেষ নামাজ মনে করবি। এক। দুই নম্বর, যখন কোনো কথা বলবি এমন কথা বলিস না যেই কথার কারণে পরে তোকে সরি বলতে হয়, পরে বলতে হয় ভাই ভুল হয়ে গেছে, এমন কথা বলবি না। ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'দিরু মিনহু গাদান, এমন কথা বলিস না যেই কথার কারণে আগামীতে তোর সরি বলতে হয়। ওয়া আজমিল আয়াস মিম্মা ফি আইদিন নাস, আর মানুষের থেকে নৈরাশ হয়ে যা, কোন মানুষের থেকে কোনো কিছুর আশা করিস না। এই তিন কাম করবি, তোর জান্নাত। এই একজন আসে জান্নাত নিয়ে যায়, আর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আঙ্গুর পাবনি। দেখেন তামাশা, জান্নাতে আঙ্গুর পাবনি। বুড়া মিয়া কয়। নবীজি বললেন, মনে মনে বলতেছে, জান্নাত পাবো কি পাবো না তা জিজ্ঞেস করার দরকার নেই, আঙ্গুর পাবো কিনা তাই জিজ্ঞেস করি। যদি বলে আঙ্গুর পাওয়া, তো জান্নাত পাইয়েই যাবে। মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি আঙ্গুর পাবো? নবীজি বলেন, হ্যাঁ আঙ্গুর পাবা। যখন বলছে আঙ্গুর পাবা, বুড়া তো খুশিতে মনে মনে কয় কি, জান্নাত তো পাইয়েই গেছি, এবার একটু জানি আঙ্গুরের ছড়া কত বড়। তো বলে যে আঙ্গুরের ছড়া কত বড় হবে? নবীজি বললেন, তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাক একটা না 1 মাস উড়ার পরে ওর উড়া যেখানে শেষ হবে একটা আঙ্গুরের ছড়া এত বড় হবে। তো বুড়া এখন মুখ কালা হয়ে গেছে, এমন করে যে তাহলে এই এত বড় ছড়া যখন আঙ্গুর এক একটা তো মটকার মতো হবে, এত বড় বড় আঙ্গুর খাবো কেমনে? কে মুখ দিয়ে কেমনে খাবো? নবীজি বললেন, তোমার মুখ এত ছোট থাকবে না, আল্লাহ পাক তোমার আব্বা আদমের মতো তোমারে 60 হাত লম্বা বানাইতে পারে। তাহলে ঠিক আছে। আমার বলার মাকসাদ, আজকে নবীজি যদি থাকতেন, তিনি এখানে বসে তিলাওয়াত করতেন, তিনি এখানে বসে আপনাদেরকে ফর্মুলা দিতেন। এক একজন বলতেন, আমি জাহান্নাম থেকে কেমনে বাঁচতে পারি, জান্নাতে কেমনে যাইতে পারি। তিনি আজ নাই, তাই তিনি এখানে নাই। তিনি লাইসেন্স দিয়ে গেছেন কাদেরকে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ইন্নামা লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযবিন ওয়াফির। এটাই শেষ কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর, আল্লাহর কালাম নূর। ওই নূর আল্লাহ পাক নবীজির সিনায় দান করেছেন। নবীজির সিনাও নূরে ভরা। কুরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন জিবরাইল নিয়ে নাজিল হয়। কোথায়? আলা কলবিকা, নবীজির কলবে। নবীজির কলব নূরে ভরা। ওই কলব নিয়া, ওই চোখ নিয়া নবীজি সাহাবীদের সামনে বসছেন। সাহাবীরা সিনা খুইলা চোখ দিয়ে নবীজির দিকে তাকাইয়া, কান লাগাইয়া মনোযোগ দিয়ে শুনছে। আল্লাহ পাক তাদের সিনা নূর দিয়ে ভরে দিয়েছে। ওই নূর দিয়ে ভরছেন তো এমন সাহাবীরা এমন হইছে, আল্লাহ কয় তো তোদের পরীক্ষা নেই। ওই নূর ভিতরে নিয়া তোরা কি করলি আমি তোদের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন পরীক্ষা নিব আমি, দিলের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা। পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করছেন। তাদের ঈমান, তাদের আমল, তাদের সুন্দর আঞ্জাম দিয়ে দিছে। কিন্তু বাকি কারো ব্যাপারে কিচ্ছু বলা যায় না। কেন? আমরা কেউ সার্টিফিকেট দিবার পারি না। সার্টিফিকেট দিতে পারেন আল্লাহ, আর দিতে পারতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কি বলতে পারি? এমন করলে এমন হবে, এমন করলে এমন হবে। কিন্তু আপনারা এখানে আসছেন এই জলসা থেকে কিছু নিবেন, যে নেওয়ার সিদ্ধান্ত নিবেন আল্লাহ তারে দিবেন। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আপনি। সেই নিতে হলে যে কাজ করতে হবে, আমি সেই কথা বললাম। কলব, চোখ, কান, এই তিনটে দিয়া যে মনোযোগ দিয়ে শুনবে, ওই বুড়ার সিনা আল্লাহ যেমন নূর দিয়ে আলো ঝলমলো বানাই দিছে, আল্লাহ পাক আপনার সিনা ও নূর দিয়ে আলো ঝলমলো বানাই দিবেন। আর নূর যখন এসে যাবে তখন কি হবে? নূর যখন আসবে নামাজ ভালো লাগবে, আব্বা মার খেদমত ভালো লাগবে, মার দিকে তাই চাইয়া থাকতে মনে চাবে, বান্ধবীর দিকে তাকাইতে মনে চাবে না, বাপের হাত ধইরা বিকেল বেলা একটু হাঁটাইতে ভালো লাগবে, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে ভালো লাগবে না, কোরআনে কারীম দেখতে ভালো লাগবে, টেলিভিশন দেখতে ভালো লাগবে না। আল্লাহ পাক যখন কারো কাছে ইসলাম পছন্দনীয় বানাইয়া দেয়, তো আল্লাহ বলেন আফামান সারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার কাছে ইসলাম ভালো লাগে, ফাহু আলা নূরিম মির রাব্বি, মনে করো আমি আল্লাহ তার সিনার মধ্যে নূর দান করে দিয়েছি। সেই নূর নেওয়ার জন্য এই দ্বীনি জলসার আয়োজন। যে এই নূর পায় সে কামিয়াব হয়ে যায়, আর যে এই নূর পায় না তার জীবন অন্ধকারে ডুবে যায়। মেরে মুহতারাম ভাইও, তো মালিকের কাছে দোয়া করা আল্লাহ যেন সেই নূর আমাদের সিনায় দান করে দেয়। এবং আদবের সঙ্গে বয়ান শুনে ওই নূর নিয়ে যাওয়ার ইরাদা কার কার আছে হাত উঁচু করে দেখায়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, সকলে বলে আমিন। বরুণার পেশা হুজুর আসতেছেন, মুরব্বী যখন আসবেন, উনি যখন এখানে বসবেন, উনার সিনায় তো ওই নূরের মিরাজ, পরিষ্কার কথা বলতেছি, ওই নূরের মিরাজ, ওই নূর সিনায় নেওয়ার ইরাদা করে মালিকের কাছে চাবেন, আল্লাহ তুমি দাও। ওলামা একরাম যারা এসে বসবেন তো মনে মনে ভাববেন, ওই চোখ লাগাইয়া, কান লাগাইয়া, দিল দিয়া এই বয়ান শুনবেন। ও আর একটা কথা, শেষ কথা বলি, আসমানে সূর্য ওঠে, এই সূর্যের আলো সবখানে যায়, এক ঘরে যায় না। কোন ঘরে যায় না? যে এই ঘরের দরজা, জানালা, পর্দা, সব দরজা লাগানো, জানালা লাগানো, পর্দা টাঙ্গানো, ওই ঘরে সূর্যের আলো ঢুকে না। আল্লাহ পাকের কালাম সূর্যের থেকেও বেশি আলো ঝলমলো, এইটা সব ঘরে যায়, ওই ঘরে যায় না। যেই ঘরের কলবের দরজা, কানের খিড়কি, চোখের জানালা যার বন্ধ, তার ভিতরে এই নূর ঢুকে না। যে এই তিনটা খুলে যায়, আল্লাহ তার ভিতর কোরআনের নূর দিয়ে ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নূর নিয়ে এখান থেকে যাবার তৌফিক দান করেন। এলোমেলো আগুসালো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। মেরে মুহতারাম ভাইও, সবচেয়ে বড় দোয়া, এক প্যান্ডেলের নিচে বসে, আমার কথা তো আর বলিনি, বলছি তো আল্লাহ পাকের কথা, বলছি নবীজির কথা, বলছি তার মাহবুবদের কথা। তো আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে আমাদেরকে বসাইয়া এই কথাগুলো বলাইছেন, নবীজির জুবান দিয়ে জান্নাতের বাগান এটাকে ঘোষণা করাইছেন বুখারী শরীফের হাদিস দিয়া। তো সুতরাং আল্লাহ যেন আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচেও যেন এইভাবে একসঙ্গে বসবার তৌফিক দান করেন, এই দোয়া সকলের জন্য করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বি মা আরাফতুকা আদনা মারিফাতিক ولا عبدتك أدنى عبادتك يا ربي إن ذنوبي عظيمة وإن قليل عفوك
وإن قليل عفوك أعظم منها وإن قليل عفوك أعظم منها وإن قليل عفوك أعظم منها فامحو بقليل عفوك عظيم ذنوبي اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا فيا ربنا رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين رب كريم আমরা সবাই একত্রিত হইছি এখানে কেবলমাত্র তোমার এক সেকেন্ডের রহমতের নজর পাওয়ার জন্য মালিক তুমি আমাদের এই উপস্থিতিকে কবুল করে নাও তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দাও দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দাও আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করে দাও তাকওয়ার নূর দান করে দাও তোমার মুহাব্বত নবীজির মুহাব্বতের নূর দান করে দাও ইলাহুল আলামিন তুমি দয়া করে আমাদের পিতামাতা সহ আপনজন যে যেখানে আছে সকলকে maaf করে দাও যারা জিন্দা আছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও যারা ইন্তেকাল করে কবরে শুয়ে তাদেরকে maaf করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ এই মাহফিল আয়োজনে এই নুরানি মিলন মেলা আয়োজনে আল্লাহ আমাকে অনেকবার ফোন করেছে আতিকুর রহমান বারবার আমার সাথে যোগাযোগ করেছে সে সহ তার সহযোগী যারা ই আল্লাহ এই মাহফিল আয়োজনে মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে যারা অবদান রেখেছে সকলের সব অবদানকে তুমি কবুল করে নাও তোমার শান অনুযায়ী তাদেরকে বদলা দিয়ে দাও এই মাহফিলকে কেন্দ্র করে অত্র অঞ্চলে হেদায়েতের হাওয়া চালু করে দাও দয়াময় মাওলা তুমি দয়া করে আমাদের উপর রাজি খুশি হয়ে যাও তুমি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও জান্নাত ওয়াজিব করে দাও জান্নাতের আমল করবার তৌফিক দাও জাহান্নামের আমল থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো মালিক দুনিয়া ও আখিরাতে তুমি আমাদেরকে ইজ্জতের জীবন দান করো দুনিয়া ও আখিরাতে কোথাও বেইজ্জত করো না ইলাহুল আলামিন যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে দাও আর যখন যাবার সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে আমাদের মওত নসিব করে দিও ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা على النبي الكريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام